যুক্তি দিয়ে উক্তি রেখে বুঝিয়েছেন শ্রোতা বিন্দে। তবে কথা শুনে গেল জানা, পরকে বোঝায় নিজে বোঝে না, পরের বিচার করে বিচারক সেজে, এ আসল কাজে তাল কানা, এর ভাব কালিতে গেল জানা, একে নিয়ে পারা বড় দায়, এ আমার কথায় হয়ে খ্যাপ্পা, মারে শুধু আলগা টপকা, কথার দেখছি মাপজ্ঞানী না। মাননীয় সুধী সমাজ, আমি যখন প্রথম পাল্লায় পাল্লা করতে এলাম, অনেক মহৎ ভক্ত শ্রোতা এসে পৌঁছতে পারেননি, যার জন্যে যে প্রশ্নগুলি ওনাকে রেখেছিলাম সেই প্রশ্নগুলি আর একবার পুনরাবৃত্তি করবার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি আমি বললাম, ওগো আমার প্রাণের নাতনি, তোমার কাছে কিছু জিজ্ঞাসা করি, কি বলো? ধন্য ধন্য কলিযুগ। আমার 3টে যুগ, তাহলে ধন্য ধন্য কলিযুগ, কলিযুগ একটা, আর আমার সত্য তথা দাবর 3টে। আমাকে ত্রিযুগ না বলে তোমাকে ত্রিযুগ বলা হয় কেন? এই কেন কথাটা কেটে দেওয়ার নাম কবিগান। ও কাকা, ওই গল্পটা কবিগান নয়, হরিবাল। কেন কথাটা কেটে দেওয়ার নাম কবিগান। আর আপনি যে গল্পটাকে করতে বললেন ভুল, কারণ ওনারই কালিমা ওনার গায়ে পড়বে, কারণ কলিযুগে বৈষ্ণবরা এরকম, হরিবল, তাই না? গল্প জানলে সব জায়গায় বলা চলে না। আপনি অনুরোধ করলেন, হয়তো বললো, কিন্তু আমি ধরার জন্য বসে আছি ওর ভুলগুলি, তাই না? এটা কলির বৈষ্ণব যারা, তারা এইরকম করে। উনি গান করছেন, প্রীতি নগরে বসতে করিব, প্রীতি বাঁধিব ঘর। এখনকার বৈষ্ণবের প্রীতি নাই। হ্যাঁ, জয় নিতাই বলে, গৌর হরিবল বল, আর গৌর পটল খায় নাকি। আর আগ্রা একটা করে ছেলে কান্দে, যদি বলা হয় ছেলে কাঁদছে কেন, বলে গুরুদেবের পা ধরে নিয়েছে। অত সস্তা নয়। কলিযুগে হরি ভজন বড় মিঠা, হরি ভজবি যদি ছাঞ্চের জল মর কোথায় ওঠা। এ কত বলবো কাকা আমি। আজ আমি কার পাল্লায় পড়েছি, এ তো কোনো তাল গান নাই। ত্রিযুগ বলে কেন? আপনারা শুনলেন যে সতী অনুসূয়ার কথা নাকি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছেলে হয়েছে কোন যুগে? গান যারা করে, যারা গান শোনে, তারা জ্ঞানী বেশি। আমরা দুজন দুপক্ষের উকিল, আমরা উকিলগিরি করব, আর আপনারা বিচার করবেন কে কেমন গান করলো। সেই বিচারের ক্ষমতাটা আপনাদেরকে রাখতে হয়। বাবা বাবা, কি দাদা ঠিক বলছে, ভুল বলছে? তাই সতী অনুসূয়া সে যুগের, সত্য যুগের। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোন যুগের? সতী অনুসূয়া সতী বলছে, এতে রাগ হলো কার? সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, সাবিত্রী বা লক্ষ্মী সাবিত্রী। বলে আমরা দেবী, আর সতী কি করে হয়? তোমরা যাও, নিচু করো, লোকের সামনে ছোট করো। ঘটনা জানতে হবে, মানুষকে সুষ্ঠুভাবে বলতে হবে। কবিগানটা আজ রসাতল চলে গেল, আজ কবিগান নাই। তাহলে ধেই ধেই করে নাচা আর কিছু কথা, কবির কবিত্বই নাই। কবি হারিয়ে গেল দেশ থেকে। কতগুলো কবি আর কতগুলো গল্প বলে আসর মাথিয়ে দিয়ে চলে গেল। যে যে কবিরা, তাদের সৃজন সৃষ্টি, কবি গানের ভাবধারা সবাই হারিয়ে গেল। আমি জিজ্ঞেস করি বরাবর কবিয়ালকে, তুফান বাবুকে, মুকুল বাবুকে, কবি আর আছে? কবিটা কোথায় দাঁড়িয়ে গেল আজকে? কবির শিক্ষা কি? জিজ্ঞেস করলাম ত্রিযুগ বলে কেন? তো উনি বলছেন সত্য যুগের কথা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতীকে পরীক্ষা করতে এলেন। মা, তোমার কাছে পয়োধর দুধের ভাণ্ড আছে, ওই ভাণ্ড আমাকে দাও। বলে এরূপে তো হবে না। মা গঙ্গা জল ছিটিয়ে দিলেন, আর ছোট বাচ্চা ছেলে হলে কোলে করে নিয়ে মায়ের 3টি পয়োধর হলো। এক রমণী সরজনী, 3জন স্বামী তার, একসঙ্গে তো রমণ করে কেমন ব্যবহার। সেই নারীর অঙ্গ স্পর্শ করে গোলম থেমে যায়। সেই নারীর নামটি কি বলো তো আমায়? কবি গান খুব কঠিন গান। ধন্য ধন্য কলিযুগ, ত্রিযুগ বলে কেন? এটা আমার কথা নয়, ভাগবত পড়ুন। ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছে, সত্য তেতা দাপরে
যজ্ঞ ধ্যান তপস্যার দ্বারা ভগবানকে কেউ পেয়েছে, কেউ পায়নি। একমাত্র কলি যুগে হরি নামের দ্বারা ভগবানকে পাওয়া যায়। কেউ যদি ডাকার মতো ডাকতে পারে। কলিযুগের নাম কি? হরেন নাম, হরেন নাম, হরেন নাম কেবলম কলো নাস্তব্য 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 গতিরন নথা। এই নাস্তব্য 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 তিনবার কথা বললো কেন? আগে জিজ্ঞাসা করবো এই মূর্খকে। গরুর কাছে গীতা বলা হয় বলতে পারবে? গরু যেমন বুঝবে না, আমার এই নাতনি বুঝতে পারবে না। কলো নাস্তব্য 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 তিন যুগে যে ধন দেয়নি, একমাত্র কলি যুগে সেই ধন পাওয়া যায়। এই প্রহ্লাদ মহারাজ বললেন কলিকে ত্রিযুগ। এইবার জিজ্ঞেস করলাম, বলো বর্ধমান জেলায় মরা ছেলেকে হরিনামের মন্ত্র দিয়ে বাঁচিয়েছিলেন কে? আপনারা শুনলেন, আমিও শুনলাম। কি হরিদাস নাকি? তাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছে। বাবলা বনে অদ্বৈত গোস্বামী বাঁচিয়েছে। আহারে, তোর পায়ে খুর থাকলে খুরে প্রণাম করতাম রে। বাবা 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 বাবা। বর্ধমান জেলা স্বরের পাঠ নাম শুনেছেন? স্বরের পাঠ নাম শুনেছেন কেউ? আমাদের ঠাকুর মশাই পালিয়ে গিয়েছে। ব্রাহ্মণের ছেলে যখন পৈতা হয় কি হয়? এখানে ব্রাহ্মণ আছেন তো, যাতে পৈতা হয়েছে, তখন সন্ন্যাসীর রূপ ধারণ করতে হয়, বেশ ধারণ করতে হয় নাকি? গলায় যেদিন পৈতা হয় তাকে 3 দিন ঘরে থাকতে হয়। ওই 3 দিন যদি মেঘ ডাকে, সেই ছেলেকে ঘর ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যেতে হয়। সেদিন ওই ব্রাহ্মণের ছেলে পৈতা হয়েছিল নাম যার মুরারি। নাম যার মাটির ঘর শুয়ে আছে, আর মাটির ঘরে সাপ বেরিয়ে সে ছেলেকে কামড়ি দেয়। সর্প দংশনে সেই ছেলে মারা যায়। সেই ছেলেকে জলে ভাসিয়ে দেয়। মামগাছি, যেটা নাদন ঘাট, বর্ধমান ডিস্ট্রিক্ট না অন্য ডিস্ট্রিক্ট আপনারা বলুন, হ্যাঁ কিনা? বাবা। মামগাছি নাদন ঘাট, নাম যার গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ সারঙ্গ ঠাকুর। জীবনে নাম শোনে নাই। মহাপ্রভু পার্ষদ মহাপ্রভুর থেকে অনেক বড়। সারঙ্গ ঠাকুর পায়ে হেঁটে প্রত্যেক দিন যেত নবদ্বীপের ঘাটে স্নান করতে। ওপারে গৌরাঙ্গ তখন ছোট বই পড়তে যেত। বলে, এ ঠাকুর, তোমার যে বয়স হয়ে গেল, শুনো শিষ্য সামন্ত করছো না, তোমার আশ্রমকে চালাবে। তো বলে, আমি জীবনে শিষ্য করবো না। গৌরাঙ্গ প্রত্যেক দিন বলে, ওপার থেকে এপার থেকে শোনে। শেষ বয়সে বয়স হয়ে গেল, চুল পেকে গেল, আশ্রমে তোমার বিগ্রহ আছে, কে সেবা দেবে? তুমি মরে গেলে পরে, দেহ রাখলে পরে শিষ্য করো। মনে মনে প্রতিজ্ঞা করলেন, কালকে প্রভাতে উঠে যার মুখ দর্শন করবো তাকে আমি দীক্ষা দেব। সারঙ্গ ঠাকুর গৌরাঙ্গের কথায় সকালবেলায় গিয়ে ওই গঙ্গার ঘাটে স্নান করে উঠেছে, আর দেখছে কলার ভেলায় একটা মরা ছেলে ভেসে যাচ্ছে। প্রতিজ্ঞা করেছে, প্রভাতে উঠে গঙ্গা স্নান করে যার মুখ দর্শন করবো তাকে দীক্ষা দেব। এ কি মরা ছেলে, একে কি করে দীক্ষা দেব? দেখুন কবিগানটা কি জিনিস, কলি যুগেই ঘটেছে। সেই ছেলেকে কোলে তুলে নেবে ঈশ্বর পরমা কৃষ্ণ। আমি যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে থাকি, ভগবানের সেবা করে থাকি, এই বীজ মন্ত্র যদি শুদ্ধ হয়ে থাকে, জীবন্ত হয়ে থাকে, আমি এই মরা ছেলের কানে মন্ত্র দেব। এই মরা ছেলের কানে মন্ত্র দিল, আর ছেলে অমনি হরিনাম দিয়ে বেঁচে উঠল। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। ওই ছেলের নাম রাখলেন মুরারি। সেই ছেলেকে নিয়ে গেলেন বাড়ি। ঘটনাক্রমে জানতে পারে ওর মা বাবা। সেই ছেলেকে নিতে আসে, বলল, না আর আমি ফিরে যাব না, আমি এই আশ্রমে প্রভু সেবা করব। সেদিন সারঙ্গ ঠাকুর বলল, না তুমি ফিরে যাও। ফিরে গিয়ে সেখানে গিয়ে ভগবানের নাম গুণগান করো। হ্যাঁ, ওই স্বরের পাঠ বর্ধমান জেলায় এখনো আছে। মুরারি নামক ভক্ত এখনো কলিযুগে বর্তমান। বাবা রে, কবি করলে হবে না, বহু সন্ধান নিতে হবে। কলিযুগে কাটা মাথায় হরিনাম করেছিলেন। কোথায়? তোমাদের বাড়ির কাছে জাজিগ্রাম। শশী শেখর আচার্য ব্রাহ্মণ,
তখন মুসলমানরা আমাদের দেশ আক্রমণ করে, কোষ্ঠী পাথরের রাধা মাধব দেবে না, জোর করে কেড়ে নিচ্ছে, গলা কেটে দিলেন, আর কাটা মাথায় পদকর্তা শশীশেখর হরে নাম করেছিলেন। এটা আমি জানতে পারলাম কোথায়, আমার গুরুদেব কাঞ্চন মণ্ডল জাজিগ্রামে গান করতে গিয়েছিলেন, অনেক প্রাচীন গ্রন্থ থেকে পেয়েছিলেন। বই পড়তে হবে, কবি গান শুধু করলে হবে না, আর কোনো রঙের গল্প করলে হবে না। এবার জিজ্ঞেস করলাম, বলো আমার যুগে নামিজার ভিকুরাম বাবার কথায় মায়ের মাথা কেটে দিয়েছিল, আবার মায়ের মাথা জোড়া লাগিয়ে দিয়েছে। তোমরা নব্য যুগের সভ্য বাবু কলমের দ্বারা জওহরলাল নেহরু, আলী জিন্না নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য ভারতকে আর পাকিস্তানকে ভাগ করে দিল। এখনো আমরা সেই কাশ্মীর যে লড়াই জ্বলে পুড়ে মরছি, এখনো কেন সেই অখণ্ড ভারতকে জোড়া লাগাতে পারলে না কেন? হরি ওর বলে কাটিয়ে দিত বন্দে মাতরম। হ্যাঁ, তখন পতাকা তুলি হিন্দু মুসলমান এক জায়গায়, মানে মাল তো নাই, কি বলবি? বাবা বাবা, ওরে যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো ওপর দিয়ে ঠ্যাং তুলে ভর ভরে মরন্তি। হরি বলে হরি। মানে ছোট্ট একটা মাছ ডাঙা পাখি অল্প জলে ঝপ করে পড়ছে আর মাছ তুলে নিয়ে যাচ্ছে, আর এর মতো ঠিঙে পাখি দেখছে আমি পারবো না, ও যদি পারে। ওর দেখা দেখি যে জলে ঝপ করে ঝাঁপ দিয়েছে, আর মাথাটা পাখে ঢুকে গিয়েছে, ওপর দিয়ে ঠ্যাং দিয়ে ফরফর ফরফর ফরফর। তো মাছরাঙা বলছে, যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো ওপর দিয়ে ঠ্যাং তুলে ফটফরে মরতে। আমাকে বলছে তোমার যুগে চোখ ভালো হলো কেন অন্ধমনির, জানো? ওমা, আমাদের দেশে গুরুদেব ঠাকুর মশাই বাড়িতে এলে দীক্ষা গুরু তার পা ধোয়া জল নেন, কয় দেখি কলিযুগে করে মানুষ আছে দেখি, হাত তুলুন দেখি, কয়েকটা মুষ্টিমেয়। হ্যাঁ, নামি যার ত্রিজটা ব্রাহ্মণ মুনি, তখন অন্ধ ছিল না, রাজা ছিল, তার বাড়ি গিয়েছিল, বলে এক কাজ করো, আমার পা ধোও দিয়ে জল পান করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। সেদিন ওই ব্রাহ্মণ পরীক্ষা করবার জন্য পায়ে গোদ ছিল, গোদ, গোদ মানে কি মা? মোটা পা। পা ধুয়েছে, জল নিয়েছে, চোখ বুঝে জল নিয়েছিল, হ্যাঁ, খল করেছিল, হরিবল। সেই জন্যে ওকে অভিশাপ দিল, তুমি চোখ বুঝে এমন জল নিলে তুমি অন্ধ হয়ে যাবে। যার যেমন কর্ম তার তেমন ফল। গুরুর চরণের পা ধোয়া জল, হ্যাঁ, চোখ বুঝে নিয়েছিল বলে তার চোখ অন্ধ হয়ে গেল, চোখ ফিরতে পারে না। চলুন, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, ব্যাসদেব এসে বলছে, ধৃতরাষ্ট্র তুমি কি দিব্য দৃষ্টি ফিরতে পেতে চাও, আমি চোখ দেব? বলো না, আমি জানি এই যুদ্ধের পরিণতি কি হবে, আমি চোখ ফিরে আমার ছেলের মৃত্যু দেখতে পারবো না, পারবো না, পারবো না, তাই আমি চোখ নেব না। কি ঠিক বলছি না ভুল বলছি? ব্যাসদেব নিজে চোখ দিচ্ছিলেন, কাকে? ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র নিজে চোখ নেয়নি, পরিবর্তে কাকে দিল? গবলগণের পুত্র সঞ্জয়। মহাভারত নিয়ে আসুন। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করলেন। আচ্ছা, কীর্ণাহারে যুদ্ধ হচ্ছে কোথায়? না কলকাতায়। কলকাতায় যুদ্ধ হচ্ছে, কীর্ণাহার থেকে বসে বসে দেখতে পাচ্ছি। তাহলে চোখ দিতে পারে না? আমার যুগে ছিল না নামজার ব্যাসদেব গোস্বামী, যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই মারা যায়, শেষে দাঁড়িয়ে আছে, গান্ধারী বলছে, শতবধূরা বলছে, সব যখন হয়ে গেল, একটা আশ্রমে বসে আছে। তবে কি চাও তোমরা বলো? বলে আমাদের মরা স্বামীকে, কেউ বললো মরা ছেলেকে একবার ফেরত দিতে চায়। শেষের দিনে ব্যাসদেব সবাইকে এক রাতের জন্য বাঁচিয়ে দিয়েছিলেন। সবাই সবাই স্বামীকে জড়িয়ে ধরছে, কেউ তার ছেলেকে জড়িয়ে ধরছে। দিন আগত, বলে যাও বা চলে যাও, কেউ যাচ্ছে না। তখন বলল, যে যার বউগুলি, যে স্বামীকে ভালোবাসো, সহমরণে চলে যাও। হরিবল। আমার কথা নয়, মহাভারতে ব্যাসদেব লিখে গিয়েছেন। সেদিন স্বামীর সঙ্গে তারা সশরীরে স্বর্গে গেলেন। তাই অল্প ছড়া খান্ত করি, কর্পূর অধিক দেরি, অধিকান্ত বেলা হয়ে যায়, যতদিন চন্দানন বলে আর একবার চন্দানন, একবার তাই গৌতমানন্দ হরি হরি বলুন। ও তীরে না চারি রে না না, ও তীরে না চারি রে না না,
দারা না না দারি রে না 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 দারা না 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 দারা না না দারি রে না 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 দারা 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 না 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 দারে তেরে দারি রে না না দারে তেরে দারি রে না না তেরে না না দারি রে না দারা না না দারি রে না 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 দারা না 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 দারা না না দারি রে না না না। শোনো, তুমি নাতনি, আমি তোমার দাদু, সম্মান দিয়ে রাখতে কথা বলতে হয়। তুমি বললে আমার যুগে খারাপ, আমার যুগ ভালো নয়, আমার যুগে নামজার গৌতম মুনি গুরুমাকে হরণ করেছে। ঘটনাগুলি জানতে হয়। ইন্দ্র যদি এত খারাপ হবে, লোকে পুজবে কেন, ভজবে কেন, নাকি বলুন? এটা রূপক। আপনাদের দেশে দুর্গা পূজা হয়, অষ্টমীর দিনে কুমারী পূজা হয়, বেলুর মঠে কুমারী পূজা হয়। বেলুর মঠে একটা মুসলমানের মেয়ে কুমারী মেয়েকে পূজা করেছিল, এখনো সেই পেপারটা আমার কাছে আছে। হ্যাঁ, কুমারী, এই কুমারী পূজা, হল্লা ন হল্লা কুমারী, হরিবল। এই কুমারী পূজা একমাত্র গৌতম মুনি জানতেন না, গৌতম মুনি জানতেন, আর কেউ জানতো না। এই কুমারী পূজা করতেন কে? গৌতম মুনি। কি করলেন? ইন্দ্র সিঙ্গার করলেন। সিঙ্গার মানে কি? ওমা, সিঙ্গার মানে কি? মেয়েরা সাজে, হরিবল। চলুন দক্ষিণ ভারতে সিঙ্গার করে কিরকম? কুমকুম, হলুদ, চন্দন দিয়ে সাজায়, নাকি? ঠিক বলছে না ভুল বলছে? কি বলে? সিঙ্গার করা। একমাত্র কুমারী পূজা জানতো গৌতম মুনি, আর কেউ জানতো না। সেইটা নিজে ইন্দ্র এসে সেই পূজা করলেন, কুমারী পূজা। গৌতমের বেশ ধরে। জানতে পারলেন কি করে? পায়ে সিঁদুরের ছাপ দেখে। বলল, শোনো ইন্দ্র, এই আমার গোপনের পূজা তুমি করলে, তাই তোমার অভিশাপ দেব। আচ্ছা বলুন তো, এত অভিশাপ ডাকতে সহস্র ভগ হোক, এই অভিশাপ দিল কেন? আর তো অন্য কিছু দিতে পারত। ভগটাকে লক্ষ্য করুন, আর লোচন মানে চোখটাকে লক্ষ্য করুন। ইন্দ্র স্বর্গের রাজা, এই দুটো চোখে সব দর্শন করা হবে না, তাই ওকে সহস্রাক্ষ বলা হয়। পরবর্তীতে আশীর্বাদ করলেন কে? ওই গৌতম মুনি, তোমার সহস্র লোচন হোক। স্বর্গের রাজা ইন্দ্র। হ্যাঁ, ভগবান গীতায় কলম দিলেন, আমি ইন্দ্র, আমি চন্দ্র, আমি অরুণ, আমি বরুণ, আমি আকাশ, আমি বাতাস, আমি সব। যিনি ভগবান রূপে আছেন ইন্দ্র, এই সশক্ত আশীর্বাদ করলেন কে? নামজার গৌতম মুনি। আসল তত্ত্ব কি? ওই কুমারী পূজা। এটা সবাই জানতো না, এই ইন্দ্রের দ্বারা জগতে জানতে পারলো কুমারী পূজাটা কি। এইটাই আসল তত্ত্ব। আখ যেমন কিনে খেলে রস আস্বাদন পাওয়া যায় না, পাওয়া যায়? একটা ওলার মেশিনে পিষে দিলে রস আস্বাদন পাওয়া যায়। তেমনি শাস্ত্র আর শাস্ত্রর, এই শাস্ত্র গ্রন্থ পড়তে গেলে এখানে অনেক আমার থেকে বড় বড় ডাক্তার, উকিল, চাকরিম্যান, ধনবান ব্যক্তি আছেন, তারা বই পড়তে পারেন, কিন্তু কবি গান করার ক্ষমতা তাদের নাই, নাই, নাই। কেন? ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক আশীর্বাদ থাকে। এই কথা যোগায়কে সেই চিন্তামণি, তাই না? তাহলে এই যে সাধুগুরু বৈষ্ণব হচ্ছে ওলার মেশিন, এই গ্রন্থকে নিয়ে তার সামনে অধ্যয়ন করে এই রস আস্বাদন করতে হয়। সাধুগুরু বৈষ্ণব জগৎকে দেখাবার জন্য এই শাস্ত্রের পাতায় এরকম রূপক দিয়েছে, গুরুর কাছে জেনে এই তত্ত্ব জানতে হয়। তাই আমার পাল্লাদার তিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন, আমি আপনাদের চরণ প্রান্তে আমার গানের ডালি আপনাদের মতো গণদেবতার চরণে উপস্থাপন করার চেষ্টা করলাম। উনি বললেন, জলে থাকে ঢোড়া, হয় না জল বোরা, নাকি? আর ঘোড়া কখন গাদা হয় না, বাহ, হয় না। আপনারা শুনুন। ও তোমরা শুনেছ কোনো কালে, ও তোমরা দেখেছ কোনো কালে, গাবি ধরে কি গাবি গাছের ডালে। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে
পাগলি রে ও ও পাগলি রে পাগলি রে তোমরা দেখছো কোন কালে ওরে ডাবে ধরে কি গাবে গাছের ডালে তোমরা শুনছো কোন কালে গাবে ধরে কি গাবে গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে গাবে ধরে কি গাবে গাছের ডালে ওরে ডাবে ধরে কি গাবে গাছের ডালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে শুনেছো কোন কালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে ওরে শুনেছো কোন কালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে দেখেছো কোন কালে ডাব ধরে কি গাবে গাছের ডালে বলছে দাদু রামচন্দ্র হনু নিয়ে সীতা উদ্ধার করলো আর সেই হনু এখনো রেখে গিয়েছে কারণ হনুকে নিয়ে যেতে পারোনি আমাদের ফসল নষ্ট করছে নাকি ভারী মজার কথা আচ্ছা বলুন তো এই হনুর একটা একটু ফল খেলে পরে রোগ ভালো হয়ে যায় মানুষের রোগটার নাম কি জানেন হুপিং কাশি বাবা ওরে তোদের জ্ঞান কত বাবা এই হনুর যদি একটু খাওয়া যায় হুপিং কাশি ভালো হয়ে যায় এটা আমার কথা নয় তোদের জন্যই হনুকে আমরা রেখে গিয়েছি রে হনু জীবকে শিক্ষা দেয় কি প্রথমে দাঁত দেখায় হরিবল জীব দেখায় আপনারা বসুন আমি প্রত্যেকটা গায়কের কথা কেটে দেবার নাম হচ্ছে কবি গান আপনারা বসে থাকেন আমি গান পেট ভরিয়ে দেবো গান শুনে যাবো ওরে একটা এড়ে গরু বেগুন খেতে ওরে বসে আছে ঠ্যাং তুলে বসে ঠ্যাং তুলে দেখো বসে ঠ্যাং তুলে গো বসে আছে ঠ্যাং তুলে গাবে ধরে কে গাবে গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে বলে হারে বাবা ভাব দেখুন গান পড়া হবে ভাব দেখতে আগে শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কে গাব গাছে ডালে নাতনি গো তুমি চেনো নয় দাদুকে দাপর যুগের দাদুর নাম কৃষ্ণ নাকি প্রেম কি জানো তোমাদের প্রেম চা খেয়ে ভার ফেলে দেওয়া আর আমার যুগে প্রেম নিষ্কাম প্রেম তোমার নিষ্কাম প্রেম কি কোন মা বাড়িতে শিম গাছ লাগিয়েছেন শিম গাছটা এমনি এমনি চালু উঠবে মা একটা শুকনো কঞ্চি লাগিয়ে দিলে শুকনো কঞ্চির রস আছে কিন্তু শিম গাছটা রস আছে শুকনো কঞ্চিকে জড়িয়ে ধরে চালে যখন বিস্তারিত ফুল ফল দেয় এমন প্রেম যখন ফুল ফল ঝরে যায় শুকিয়ে যায় ওই গাছটাকে কাটুন তবুও দেখবেন জড়িয়ে ধরে আছে বাবা ব্রজের কৃষ্ণ প্রেমটাই নিষ্কাম প্রেম হরি বল আপনারা উনুনে ভরে দেন কাঠি দিন আরবেন না পুড়ে ছাই হয়ে যাবে তবু লতাটা সেই কঞ্চিকে জড়িয়ে ধরে আছে এটা হচ্ছে ব্রজের প্রেম দাপরের প্রেম আর তোদের প্রেম চা খেয়ে ভার ফেলে দেয় কি গান ভালো লাগছে বারে সুরধনের কিনারায় এই কতবার ক্যাসেটের গান গাইছে আর আপনার মেতে যাচ্ছে কবি ক্যাসেটের গান গাবে না কবি তার নিজস্ব সৃজনের শক্তি দ্বারা গান গাবে একে বলে কবি তাই কল্পনা শক্তি তাই বিশেষ জ্ঞান বোলপুরের রবীন্দ্রনাথ ঠাকুর চারণ কবিকে সম্মান দিয়েছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার হরিনারায়ণ এসেছিলেন গান করতে বোলপুরে
বলেছিলেন আপনি রামায়ণ বলছেন, রামায়ণের এক কথায় উত্তর দেন, এই রামায়ণের মূল কারণ কি জানেন কি? তো উনি বলেছিলেন, প্রভাতে উঠেছে রবি, সম্মুখে দাঁড়িয়ে আছে রবি, আমি জানি রামায়ণের মূল কাকে নিয়ে, জানকী। বাহ, জানকী মানে কে? সীতা। সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গলার ফুলের মালা খুলে দিয়ে চারণ কবির গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, আমরা ঘরে কবি বসে দেখি, ভুল হলে কাটি, আবার সংশোধন করি, আর আপনারা চারণ কবি আসলে দাঁড়িয়ে জটনাশক্তি করেন, বলে দেন আপনারা আমার থেকে বড় কবি। মানে এই কবিটাকে রাখতে হবে, ওই ধেই ধেই করে নাইতে হবে না, মানুষটা কিছু দিতে হবে। আমার যুগে প্রেম আর তোমার যুগে প্রেম অনেক আকাশ পাতাল। তোমাকে দেখিয়ে দেবো প্রেমটা কি। আমার যুগে মেয়েকে সাবিত্রী না, সাবিত্রী এত রূপবতী, ভালো ছেলে পাচ্ছে না। বর্তমানে মেয়েরা ছেলে পাচ্ছে না নাকি গো? এখন আমার যুগের মতো যদি পরীক্ষা দিয়ে বিয়ে করতে হতো, বর্তমানে একটাও ছেলে বিয়ে হতো না। বাহ, কি নাম যার অর্জুন, পাঞ্চালিকা আনতে গিয়েছিলেন পাঞ্চাল নগরে। নিচে আছে জল, ওপরে আছে চক্র, তার উপরে আছে মাছ। জলে তাকিয়ে বান মারতে হবে, চাকার ভেদ করে মাছের চোখে মারতে পারে, তবে ওই মেয়ে দ্রৌপদীকে পাবে। অত সস্তা নয়। আর এখনকার ছেলে তো এমনি নাই, চোখে মোবাইল ঘেটে ঘেটে চোখ কানা হয়ে গেছে, পরে চোখে চশমা। নাকি তা কি বলি শোনো, ওই আমি শুনলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল, ওরে মনের শখে গান ধরেছে বনের এক শিকার, ওরে বনের সাথে গান ধরেছে বনের এক শিকার। আমি সব ভুল বলছি নাই, আমার চুল পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে। ইন্দুরে বিড়াল মারতে পারে? পারে মা? আমার বাড়ি বাজারশো গ্রামে, আমাদের ওখানে ঘোষের বাস বেশি, এক একটা বাড়িতে 20টা করে 15টা করে গরু। সে বাড়িতে বৌমা হয় কি হবে বলুন দেখি? গোবর তুলতে দিতে সারাদিন চলে যাবে নাকি বলছে। সেই বাড়িতে 10 কেজি দুধ ক্ষীর করে মেরে সিকি টানিয়ে রেখেছে, আর এর মতো এক বিড়াল খাবো বলে ঘুর 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 করছে, বুঝলে? পাচ্ছে না, খালি লাফাই, লাফিয়ে এলে গিয়েছে, হাড়ি সোজা তাকিয়ে থাকতে একটা ঘুমিয়ে গিয়েছে। আর ছোট্ট একটা নেংটি এঁদুর টুকটুক করে উঠে শিকের দড়িটা কেটে দিয়েছে, আর 10 কেজি ওজনে হাড়ি পড়বে, তারপরে বিড়ালের মাথায় ধপ করে পড়লে বিড়াল। ওই আমি শুনলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের শখে গান ধরেছে বনের এক শিকার, ওরে মনের সাথে গান ধরেছে বনের এক শিকার। ওরে পিমিরে ভাঙে বনের ডাল, ওরে পিঁড়ে ভাঙে বনের ডাল, আবার লাউ ধরেছে সেই ডালে, ধরেছে ডালে গলা ধরেছে, ওরে না ধরেছে ডালে গলা ধরেছে ডালে, ওরে না ধরেছে গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কি গাছ গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরে কি গাছ গাছে ডালে। ওই একটা ধাড়ি ছাগলে বাবারে নৌকা খাই গিলে। ওমা এটাও ভুল বলছি না, একটা ধাড়ি ছাগলে নৌকা গিলে খায়। আপনার ছোটবেলায় পুতুল খেলা করেননি? কাঁঠাল পাতার নৌকা করেছেন, কাঁঠাল পাতার গোলা করেছেন। ইতি অবসরে একটা দাড়িওয়ালা ধাড়ি ছাগল এসে মরমর করে খেয়ে নিলে কেমন হবে? এই ধাড়ি ছাগলটার পাল্লায় আমি পড়েছি, সেই জন্য বলছি। ওই একটা ধাড়ি ছাগলে বাবারে নৌকা খাই গিলে, ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাগালে, ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাগালে। ওই একটা ধাড়ি ছাগলে বাবারে নৌকা খাই গিলে,
ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাঙালি। ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাঙালি। একটা রাজার ছেলে বাবারা ভেড়ার দলে, রাজার ছেলে বাবারে ভাড়ার দলে। একটা রাজার ছেলে ওরে ভেড়ার দলে, রাজার ছেলে বাবা ভেড়ার দলে। ওরে ছেঁড়া চাকার বগলে, ওরে ছোট বগলে গো ছাড়া ছোট ওরে ছাড়া ছোট বগলে গো ছাড়া ছোট বগলে। চাদর কে গাজতে জানে না শুনে ছোট লোকালে, চাদর কে গাজতে জানে না শুনে ছোট লোকালে, চাদর কে গাজতে জানে। কে নাম যার সাবিত্রী, অপরূপ সুন্দরী নারী, তার বিবাহযোগ্য ছেলে পাচ্ছে না। বাবা বলল মা তুমি দেশ ভ্রমণ করে এসো। দেশ ভ্রমণ করতে গিয়ে জঙ্গলে কাঠ কাটছে একটা ছেলে, নাম যার সত্যবান। সত্যবানের রূপে পাগল হয়ে মন দিয়ে চলে এলেন। বলে পিতা আমি আমার যোগ্য স্বামী পেয়ে গিয়েছি। বলে কে? বলে নাম যার সত্যবান, নামটি যার নারদমণি, গলাটি যার শুরু, দেবতাদের মধ্যে তিনি গণ্ডগোলের গুরু। নারদ বলছে রাজা তোমার মেয়ে যাকে পতিত্বে বরণ করেছে সে 1 বছরের বেশি বাঁচবে না। বলুন মা বিশ্বের কোন পিতা কোন বাবা যদি জানতে পারে মেয়ের হবু স্বামী অর্থাৎ জামাই যদি 1 বছর বাঁচবে আর বেশি বাঁচবেও না, কোনো বাবা বিয়ে দেবে? দেবে? কোনো মেয়ে বিয়ে করবে? রাজা বলছে সাবিত্রী তুমি এই ছেলেকে বাদ দিয়ে অন্য ছেলেকে বিয়ে করো। বাবা একবার দেহ মন প্রাণ যে পুরুষের চরণে অর্পণ করে দিয়েছি, এই মন অন্য পুরুষকে দিতে পারবো না। অন্য পুরুষকে দিলে আমাকে দ্বিচারিণী বলবে। বাবা বাহ। আর তোদের যুগের মেয়েরা সকালবেলায় ফোনে একজনকে ধরে, দুপুরবেলা একজনকে ছাড়ে, আর রাত্রেবেলা আর একজনকে ধরে। ঠিক বলছি না ভুল বলছি? আমার একবারে অঙ্ক কষা মাল। তোদের যুগে সকালবেলা একটা মেয়ে ধরে একজনকে, আবার বিকাল একজনকে ছাড়ে, আবার সন্ধ্যাবেলা একজনকে ধরে। দেখ আমার যুগে প্রেম দেখ। সাবিত্রী যাকে পতিত্বে বরণ করলেন তাকেই বিয়ে করবো বললেন। রাজার মেয়ে বিয়ে করলো, কাঠুরি একে বিয়ে করলো। 1 বছর হিসাব করছে। যেদিন 1 বছর পূর্ণাঙ্গ হবে বলল শ্বশুর মশাইকে, বল বাবা একটু অনুমতি দেন, আমি আজকে আপনার ছেলের সঙ্গে বনে যাই। দেখো এখনকার বৌমারা স্বামীর শ্বশুরের অনুমতি নেই। বলছিলেন না খুব যে ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে গোবর খেতে হবে ভালো। আগে আচার বিনয় বিদ্যা, যে বাড়িতে আচার নাই সেই বাড়িতে লক্ষ্মী নাই। যে বাড়িতে আচার আচরণ ঠিক নাই সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে। বাবা বাবা। বালিশের খোল পরে বেরিয়ে বেরিয়ে বেড়ায় এখন মেয়েরা। কি গো বালিশের খোল নয়, কল বালিশের খোল, যাকে বলা হয় নাইটি। নাইটি পর পড়তে কে মানা করেছে? তোরা জ্ঞানী শিক্ষিত। নাইটি নাইট মানে কি? রাত্রি কি মানে পোশাক। রাতের পোশাক দিনে বাবা পড়িয়ে থাকে রে, দিনে বাবা পড়ে থাকে রে, দিনে বাবা পড়িয়ে থাকে রে, দিনে বাবা পড়ে থাকে রে। পড়তে মানা নাই, পরম। হ্যাঁ ভাসুর এসেছে, এবার মাথায় কাপড় দেবা কি করিয়ে? আসুর এসেছে, বাবা দাদা কোথায় যাবেন? দাদা ভাসুর তখন দাদা নাকি বললো যাবো লাভপুরে সিনেমা হলে সিনেমা দেখতে। তখন ঠ্যাং তুলে দাদার ঘরে ঠ্যাং তুলে চাপি মোটরসাইকেল, দাদা আমিও যাব সিনেমা দেখতে, আমিও যাবো সিনেমা দেখতে। বলে জানাই আজকে কবির গানে, আমিও যাবো সিনেমা দেখতে। তোদের যুগের কি ছিরি রে? বর্তমানে যদি মা ভাই বোন একসঙ্গে বসে টিভি দেখে দূরদর্শন, হ্যাঁ এমন অ্যাডভার্টাইজ দিচ্ছে লেলিন সাবান। কি মা ভাই বোন যদি একসঙ্গে বসে দেখি লজ্জায় মুখ ঢাকতে হবে রে, লজ্জায় মুখ ঢাকতে হবে রে। আমি বলে জানাই আজকে কবির গানে,
লজায় মোগে থাকতে হবে রে, হবে রে। বৌমা বলো কি মা, মা সন্ধ্যেটা দাও কেন, সন্ধ্যেটা দাও, সন্ধ্যে পার হয়ে গেছে, দাঁড়া সিরিয়াল দেখছি। কি সিরিয়ালের শিক্ষা, দূরদর্শনের শিক্ষা পাওয়া যায় নাকি, নাটক যাত্রা সিনেমা শিক্ষা পাওয়া যায়। দেখছে এক একটা মেয়ের দুটো করে স্বামী রয়েছে, দুটো করে স্বামী রয়েছে, দুটো করে স্বামী রয়েছে, দুটো করে স্বামী রয়েছে। আমি বলে জানাই আজকে কবির গানে, দুটো করে স্বামী রয়েছে, রয়েছে। যদি বলে বলে সন্ধ্যে রাখতে বলা হলো আর কাপড় ছাড়তে পারছি না নাকি মা, দিয়ে ওই নাইটি পরিয়ে প্রদীপ নিয়ে যখন যাচ্ছে তো দেখতে মনে হচ্ছে তারকার আক্রোশ এসে একবার লজ্জত ভক্তি আসবে। আমার যুগের মায়েরা আলতা পেরে শাড়ি পরে সীমন্ত সিঁদুর দিয়ে যখন হরিবাসরে যেত মনে হতো স্বয়ং মা ভগবতী পৃথিবীর বুকে নেমে এসেছে, ভক্তি করতে মনে হতো রে। তাই গৌর হরিবল, হরিবল। তাই গৌর হরিবল, হরিবল বলে। আমার এই দাদামণি আসরে এসে 50 টাকা দান করেছেন। এই অর্থ হচ্ছে অহংকারের মূল নাকি বলুন, যেন আমার অহংকার না জন্মায়। এই হরিকথা কৃষ্ণ কথা বলে আপনাদের মতো গণদেবতার চরণে গানের ডালে দিয়ে আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি, এই আশীর্বাদ করুন। একবার নিতাই গৌতমানন্দ হরি হরি বলে সত্য কথা বল, হরিবল হরিবল। জানেন, বড় দুঃখের বিষয়, আমি ডব্লিউবি লাইনে ফিরছিলাম, কিন্তু পরীক্ষা দিলাম, লাইনে ফিট হয়ে গেলাম, চাকরিটা হয়নি। ব্যতিক্রম যেদিন চাকরি রেজাল্ট বেড়াবে সেদিন গান করছি আমাদের লোহাতে, তা এরকম গান করছি মন মরা। তা বলছি বাবা সোমনাথ তুমি হেসে খেলে গান করো, আজ মন মরা কেন? আমি বললাম এরকম ব্যাপার, চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছি, চাকরি রেজাল্ট বেড়া হবে। তো বলে বাবা তোমার চাকরি হবে না। বলে কেন? বলো মা সরস্বতী তোমাকে যে দান করেছে, তুমি এই গণদেবতার সেবা করবে গানের ডালি দিয়ে। আমি বললাম আপনি আশীর্বাদ করুন, জানো জীবনে যতদিন বাঁচবো হরিকথা কৃষ্ণ কথা বলে আপনাদের মতো গণদেবতার চরণ সেবা করতে পারি, আর হরি বলতে বলতে মানে জীবনটা অতিবাহিত করতে পারি। একবার তাই গৌর হরিবল, 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 হরিবল। গানের ভাবে ধারাতে আমি চলে যাবো, আমার পাল্লা দাদু, আমার কথা ভাবো, নাম যার দুর্গা দেবী, দেবী গো তুমি নিন্দা করে গেলে জগৎকে বললে কার্তিক যদি ওর সন্তান হয় মায়ের সঙ্গে কি করে রমণ হয়। আমি একটা কথা বারবার বলছি, শাস্ত্র আর শাস্ত্র, সাধুগুরু বৈষ্ণবরা জীবকে শিক্ষা দেবার জন্য 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ জীবের কল্যাণের জন্য তৈরি করে। সেই অর্থ যদি একটু ভুল হয়ে যায় নাকি বলুন, অনর্থ হয়ে যাবে। এই যে কার্তিকের জন্ম কেন, এক রাক্ষসের এত উপদ্রব, যদি হরের ঔরসের সন্তান হয় অর্থাৎ শিবের ঔরসের সন্তান হলে সেই সন্তান সেই রাক্ষসকে বধ করবে। রাক্ষস কারা? মায়াবী, তারা অনেক রূপ ধারণ করতে পারে। কার্তিককে বলা হয় দেব সেনাপতি নাকি, দেব সেনাপতি। না আমাদের বর্ডারে যারা দাঁড়িয়ে আছে, ভারত মাকে যাকে রক্ষা করছে, তারা যদি একটা কথা আছে বেড়াতে ফসল খায় না, কি বলছেন বাবা? মানে কি, যারা রক্ষক তারা যদি ভক্ষক হয় তাহলে আমার ভারত মা বাঁচবে না। ঠিক সেই রকম ওই মা কে দুর্গা, কার্তিক দেব সেনাপতি হবে। সেনাপতি মানে কি, সকলের যারা সৈন্য সামন্ত তাদের পতি। তা সে যদি ওই মায়াবী সৈন্যের ছলে ভুলে যায়, তাই মা দুর্গা ষোড়শী যুবতী রূপ ধারণ করে কার্তিককে আমার পরীক্ষা করতে এলো, আমার করতে এলো। কারণ রাক্ষসরা বহু রূপ ধারণ করতে পারে। কার্তিক কেমন পুরুষ
এই পুরুষকে পরীক্ষা করবার জন্য অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করলেন। হ্যাঁ, অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করলেন, আর সেই পরীক্ষায় কার্তিক উত্তীর্ণ হয়েছিলেন। সেই জন্যে কার্তিক বলে, তুমি যথাযোগ্য পুরুষ, তুমি যোগ্য দেবসেনা পতি। আর এইটার রূপক দেওয়া আছে কি, যে ময়ূর কে কা, হরিবল কে কা, ময়ূরটাকে কে কা পুরুষ। বৃন্দাবনে ময়ূর ডাকতো কে কা পুরুষ। পুরুষকে একমাত্র অনাদিরাদি গোবিন্দ পুরুষ, আর সব যারা বসে আছে তারা সবাই প্রকৃতি বাবা, তারা সবাই প্রকৃতি বাবা। যাদের বুকে স্তনচিহ্ন আছে তারা কেউ পুরুষ নয়, তারা প্রকৃতি। হরিবল, একমাত্র পুরুষ স্বয়ং গোবিন্দ। তাই বৃন্দাবনে বলেছিলেন, শত কোটি গোপীতে নহে কৃষ্ণের কাম নির্বাপন। শত কোটি গোপীতে নহে কৃষ্ণের কাম নির্বাপন। এক কৃষ্ণ 1600 গোপী নিয়ে একা লীলা করছেন, রাসলীলা। আর একে দেখে বর্তমানের কলিযুগের কিছু বাবাজির দল নিজের ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য এরা ওই রকম রাসলীলা করতে যায়। আর রাসলীলা করতে গিয়ে ওরে আগ্রাই বাবা ছেলে কাঁদে রে, আগ্রাই বাবা ছেলে কাঁদে রে, বলে জানায় আজকে কবির গানে, আগ্রাই বাবা ছেলে কাঁদে রে, কাঁদে। তাই ওকে জিজ্ঞেস করেছিলাম যে, হে নাতনি, তুমি বিয়ে করলে সন্তান হলো, মা অরণ্য কালীতলায় পূজা করছো, বললো ঠাকুর মশাই আশীর্বাদ করুন যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। তাই আমি প্রশ্ন করেছিলাম, তোরা কি মানুষ নস, আর এটা কি মানুষের বাচ্চা নয় কি? তাহলে এ কথা কেন বললে? তোমরা কি মানুষ হতে পারো নি? বলি বল নাকি তোমরা কি মানুষ নও, আর এই ছেলেটাকে মানুষ করতে পারো নি? কলির জীবরা জানে না কখন সন্তান জন্ম দিতে হয়। তাই তো অকাল কুষ্মাণ্ড জন্মগ্রহণ দেয়, তাই মা বাবা ভাত পায় না। এখনো অনেক মা দেখুন, ভালো ছেলে জন্ম দিলে ভালো মা হতে হয়, ভালো বাবা হতে হয়। ভালো চাষা না হলে পরে জমিতে ভালো ফসল ফলবে না। আপনাদের কলিযুগের নামজার অনুকূল চন্দ্র কি বলেছিলেন, যে এরোপ্লেন হেলিকপ্টার এরোপ্লেন যেখানে সেখানে নামে না, যেখানে এয়ারপোর্ট আছে সেইখানে এরোপ্লেন নামে। তাহলে ভালো মা না হলে ভালো সন্তান জন্মগ্রহণ করে না, ভালো সন্তান জন্মগ্রহণ করে না, বলে জানায় আজকে কবির গানে, ভালো সন্তান জন্মগ্রহণ করে। এমন সন্তান জন্ম দাও, আমরা ভগবানের দ্বারে গিয়ে ভিক্ষা চাই, ভগবান আমায় কিছু দাও। ভগবানের দ্বারে গিয়ে আমরা চাকরগিরি করি, দাও দাও বলে ভিক্ষা চাই। এমন সন্তান জন্ম দাও যে ভগবান নিজে এসে তোমার দ্বারে চাকরগিরি করে রে, তোমার দ্বারে চাকরগিরি করে রে। আমার পাল্লা দ্বারা মাঝে মাঝে বলছিল না, কি গো, রাত্রে স্বামী, দিনে ভাসুর, আর জড়ি জড়ি ধরে শ্বশুর। শ্বশুর। না কে কে দাপর যুগের না, আমি যার দ্রৌপদী, শুনে যাও না কানে, কুন্তির সঙ্গে সূর্যের রমন, না কুন্তির সঙ্গে সূর্যের রমন, সূর্যপুত্র যম নাকি ধর্মরাজ, আর যমের ছেলেকে ধর্মরাজ যুধিষ্ঠির নয়? যুধিষ্ঠির খুব ভালো করে বুঝে যাবেন। তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির এই 5 ভাইকে ভাগ করে দিচ্ছেন, 1 বছর 1 বছর করে 5 ভাইয়ের স্বামী থাকবে, ঠিক আছে? রাত্রেবেলায় স্বামী কে? যুধিষ্ঠির। সকালবেলা হয়ে গেল ভীমের হচ্ছে গিয়ে স্ত্রী। তাহলে ভীমের যদি স্ত্রী হয়, দ্রৌপদীর ভাসুর কে হবে? হচ্ছে। আর জড়ি জড়ি ধরে শ্বশুর, পবন পুত্র ভীম। ঠিক বলছি? বাতাস আমাদের গায়ে অঙ্গে দোলা দেয় না? জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর, জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর বলে জানায় আজকে কবির, জড়িয়ে জড়িয়ে। ওরে কবি কথা কাটার নাম কবি গান। বাপকে বেটা তো খোঁজ নেই তো,
নাকি ভাবতে? এই দেখ চিন্তা করতে হবে, কবি গানকে কাটতে হবে, প্রত্যেকটা কথাটা প্রত্যেকটা উত্তর দিতে হবে। উত্তরের প্রতি উত্তর না দিতে পারলে পরে কবি করা দরকার নাই। আমাদের মুর্শিদাবাদ জেলার আফাজউদ্দিন আহমেদ বলতেন যে কবিয়াল যদি একটা কবিয়ালকে প্রশ্ন করে মাথা ঘামাতে না পারে, সে কবিয়াল আবার কিসের হইল রে? কবিয়ালে বাবা কিসের হলো রে? বলে জানাই আজকে কবি গানে, কবিয়ালে আবার কিসের হলো রে? হলো রে। কুন্তিকে পাণ্ডু রাজা বলছে আমার তো সন্তান দেবার ক্ষমতা নাই, মুনি কিনির নাম অভিশাপ দিয়েছে, তুমি রমণ করতে গেলে তোমার মৃত্যু হবে। হরিবল। প্রত্যেকটা মানুষ আমরা হরিবল, আমরা মৃত্যুবরণ করি, নিজের মরণ নিজেই ডাকি নাকি? আমরা রমণে যাই, নিতাই গৌর হরিবল, মরি আমরা। মরা কত প্রকারের মা? আড়াই প্রকারের। কি মরা? একটা কামে মরা, একটা জমে মরা, একটা খুমে মরা। আমার বাবা মরেছে তাই আমি হয়েছি ব্রহ্ম পাতনং মরণং ব্রহ্ম ধারণং জীবনং। যে কথা বলছেন চাষি চাষা, বনে যখন জো আসবে, চাষা চাষ দেবে, বীজ বপন করবে, অঙ্কুর হয়ে গেল। এরপর কি আপনারা কেউ অঙ্কুর ভাঙতে চাষ করবেন? যদি কেউ চাষ করে কি হবে? মহাপাপের পাপী হবে। এইবার লক্ষ্য করুন রামায়ণে কি শিক্ষা পায়? নাম যার রত্নাকর খুনি। আপনারা রামায়ণ পড়েছেন, বলুন রামায়ণে কোন জায়গায় লেখা আছে রত্নাকর কোন মায়ের স্বামীকে মেরে তার সীমন্তে সিঁদুর মুছে দিয়েছে, কোন মায়ের ছেলেকে মেরে কোল ফাঁকা করে দিয়েছে, এমন কোথাও নাম উল্লেখ আছে? তাহলে কি রামায়ণটা ভুল লাগলো? কি বলছেন? রামায়ণটা কি ভুল? আমার গুরুদেব কাঞ্চন মন্ডল এরকম কবিয়ালদের মিটিং হচ্ছে, মালিনী ভট্টাচার্য ডক্টর উপাধি পেয়েছেন, তিনি রামায়ণ রিসার্চ করে ডক্টর উপাধি পেয়েছেন। তিনি জিজ্ঞেস করছেন, দিদি আপনি রামায়ণ রিসার্চ করে ডক্টর উপাধি পেয়েছেন, বলুন রত্নাকর কাকে খুন করে কোন মায়ের সীমন্তে সিঁদুর মুছে দিয়েছে, লেখা আছে কি? যদি কেউ এখানে খুন করে নাকি বলুন মার্ডার করে, যদি ওসির খাতায় নাম না রাখে, ওসি জানবে কি করে কে মেরেছে? তা আমার গুরুদেবকে বলছে, দাদা আপনি কি করেন? বললো আমি সামান্য 7 পাস, হ্যাঁ, আর পড়তে পারিনি, একটু কবি গান করি। বললো আপনার কথার ওই জন্য পেঁয়াজ বেশি। বললো না না আপনি বলুন, আপনি ডিগ্রিধারী পরীক্ষা পাশ করেছেন, ডিগ্রি আছে আপনার, আপনি বলুন। তো বলছে ভাই আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। বললো এই ডিগ্রিধারীতে হবে না, সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে এই ডিগ্রি যে জানে সে এই তত্ত্বের খবর জানিবে, তথ্যের খবর জানে রে। তাহলে কিরকম রত্নাকর কারা? সমুদ্রকে কি বলা হয়? রত্নাকর বলা হয় না? সমুদ্রকে রত্নাকর কেন? হীরা মণি মুক্তা প্রবাল উৎপন্ন করে, তাই রত্নাকর বলা হয়। আচ্ছা বলুন এখানে বাবার জন্ম আগে না মায়ের জন্ম আগে, গর্ভ আগে? বাবার গর্ভ আগে না মায়ের গর্ভ আগে? আগে বাবার গর্ভ। 3 মাস 20 দিন আমরা বাবার মাথায় থাকি, তারপরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে প্রেরণ করা হয়। তাহলে কি ছেলে হলো রে? আর একটা মানিক রে, রত্ন রে নাকি বলছেন? এই রত্নাকরের ব্রহ্ম বস্তু গিয়েই তো রত্ন হয় নাকি বলছেন? এখানে যারা বসে আছে সবাই আমরা রত্নাকর রে, সবাই আমরা রত্নাকর রে। রত্নাকর খুনি থেকে মনি হলো কি করে? যখন ব্রহ্মা নিজে এলেন, বাবা তুই যে চুরি করছিস ডাকাত করছিস এই পাপের ভাগ নেবে কে? বলছে কেন? আমার মা নেবে, আমার বউ নেবে, আমার বাবা নেবে। বলো শোন, জীবনে যে যা পাপ করে তার পাপের ভাগ কেউ নাই না। বলো তুমি ঠাকুর মশাই আমি সোজাতে যাবো, তুই পালিয়ে যাবে নাকি? বলে আমার বেঁধে রাখ। ব্রহ্মকে বাঁধা যায়? তবে ব্রহ্ম ধরা দিলেন, লতায় পাতায় বেঁধে রাখলেন। গেলেন বাবার কাছে, বাবা দায়িত্ব নেয়নি, ছোট্ট করে বলছি। মা দায়িত্ব নিল না, বউ দায়িত্ব নিল না। তখন চৈতন্যের উদয় হলো, ছুটতে ছুটতে এসে গুরুর কাছে পড়লেন। কেন আমরা গুরু করব? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু ব্রহ্মা যে নিজে ব্রাহ্মণ বেশে রত্নাকরকে মন্ত্র দিতে এলেন। আমরা মরি, আমরা বুকে হাত দিয়ে বলুন,
যৌবন কাল থেকে বিজ্ঞান বলছে এক ব্রহ্ম পাতে 999টা কীট জন্মে, একটা কীট মাতৃরজে মিশে গেলে একটা সন্তান হয়। এবার হিসাব করুন তো, যৌবন কাল থেকে আজ পর্যন্ত আপনারা কতগুলি মার্ডার করে দিয়েছে, কত গুলি মার্ডার করেছে। কি গান ভালো লাগছে নাকি? আমি বাবা অত রং টং জানি না, আমার ঢংও নয়, কিছু নাই, আমার আছে তথ্য, আমার আছে তথ্য। রামায়ণটা কি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, কেন রামায়ণটা খেলনা নয়। কলিযুগের কিছু ইয়াং ছেলে আছে যারা রামায়ণকে গাঁজাখুরি গল্প বলে, আর এই রামায়ণকে পাশ্চাত্য দেশে রিসার্চ করে তারা ডিগ্রি লাভ করছে। তাহলে কি রত্নাকর কারা? আমরা সবাই। আমরা পলে পরে মরছি, প্রত্যেক দিন মরছি। এই মরার পর থেকে বাঁচতে গেলে গুরুর প্রয়োজন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। স্বয়ং গুরু ব্রহ্মা ব্রাহ্মণ বেশে এসে বল, বাবা সংসারের মর্ম বুঝলি? বলে কেউ কারো নয়। কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভার্যা সহোদরা, কায়া প্রাণের সম্বন্ধ, কাকস্য পরিবেদ না। বলে এক কাজ করো, তুমি যা পাপ করেছো সরোবরে স্নান করে এসো। সরোবরে স্নান করতে গিয়েছে, সরোবরে জল শুকিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, আজকে মনিবর বলছে স্নান করতে গিয়ে জল শুকিয়ে যাচ্ছে, কিন্তু আগের দিনে তো এই জলেই রত্নাকর স্নান করেছে, সেদিন তো জল শুকায়নি। কেমন মজার বিষয় বলুন তো। দেখবেন মানুষ যখন পাপ করে, মার্ডার করে, খুন করে, যখন কোনো গুরুজন ব্যক্তি, বাবারে তুই এত বড় অন্যায় করলি, এই যে অনুশোচনা যখন তার ভেতরে ঢুকে যায় না, তখন কোন সরোবরে জল শুকিয়ে যায়? এই দেহের মধ্যে একটা সরোবর আছে, হরিবল। এই সরোবরের জল শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। এই সরোবরে জল শুকিয়ে যাই রে, সরোবরে জল শুকিয়ে যাই রে, বলে জানাই আজকে কবির গান। সরোবরে জল শুকাইয়ে যাই রে। সেদিন গুরুরূপী ব্রহ্মা বলে, ভয় নাই, আমার কমণ্ডলতে স্বর্গের মন্দাকিনী, স্বর্গের গঙ্গার নাম মন্দাকিনী, মন্দাকিনী জল আছে, জল দিয়ে তোমাকে শুদ্ধ করলাম। বলো রাম নাম। রাম নাম এত পাপ করেছে, রাম নাম বলতে পারছে না, জড়তার জোছে গাছের একটা শুকনো ডালকে দেখালো, বলে মরা, মরা বল। এই মরা 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 জপতে জপতে বল্মিক পোকায় দেহটাকে একেবারে ঘিরে নিলে নাকি বলুন। 60,000 বছর আগে সেই ধনী যখন গেল, আর ধনী জানতে পারে, আবার পূর্ণাঙ্গ জল দিয়ে ধুয়ে দিয়ে রত্নাকর থেকে তিনি হলেন বল্মিক পোকায় দেহটাকে খেয়েছিলেন, নাম দিল বাল্মীকি মণি। তমসা নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে, এক ক্রঞ্চ মৈথুনরত অবস্থায় এক ব্যাট মেরে দিয়েছে। তখন একটা কথা বেরিয়ে গিয়েছে, কি? মা নিষাদ তমগম শাশ্বতী সমা যত ক্রঞ্চ কাম বোধি কাম মোহিত বলে দাঁড়িয়ে গেছে। আমি কি বললাম? জীবনে এই ভাষা বার হয় না, এমন সময় নারদ এসে দাঁড়িয়ে গিয়েছে। বললো, কিসের জন্য অনুশোচনা করছো? বলে এই কথা বললাম। মা নিষাদ মানে কি ব্যাধের ছেলে, মৈথুনত অবস্থায় বান মেরেছে একটা বককে। বলে মারলি কেন? তুই তো সারা জীবন বাঁচবি না, তোকেও মরতে হবে। বলে তোমার মধ্যে যে শ্লোক জন্মগ্রহণ করলো, আজ থেকে এইটা হবে শ্লোক। তুমি এই শ্লোক থেকে রামায়ণ বাবা রচনা করো, রামায়ণ বাবা রচনা করো। আদি কবি বাল্মীকি তিনি রামায়ণ রচনা করলেন। আমরাও বাল্মীকি হতে পারি, আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারে রাম নামের গুণে। হরিবল। রাম নাম জপার মতো জপতে হবে, জপলে আমরা খুনি থেকেও মনি বাবা হতে পারি রে, মনি বাবা হতে পারি রে। বলে জানাই আজকে কবির গানে, মনি বাবা হতে পারি রে, পারি রে। দেখো আমার যুগে প্রথম অপারেশন সৃষ্টি হয়েছে কে? নাম যার শুক্রাচার্য মণি। দেবগুরু বৃহস্পতির ছেলের নাম হচ্ছে কচ। মৃত্যু সঞ্জীবনী মন্ত্রটা জানতেন না কে? ও দেবগুরু বৃহস্পতি। এই মন্ত্র জানবার জন্য কাকার কাছে দীক্ষা নিলেন, দিয়ে এই মন্ত্র শিখতে এলেন। ওই অসুররা, বিশ্বপর্ব অসুর রেখে গিয়ে কেটে কুচি কুচি করে কেটে মদের সঙ্গে, কি মদ গো? এই মদটা মনে হয় আপনার দেশে চলে? কিডনারা আগে চলতো, সুরাই নাকি গো? সুরির দোকান ছিল, সুরির দোকান এখন আছে। পচাই মদ বলা হয়, ভেদ্য মদ বলা হয়। হ্যাঁ, ওই ভেদ্য মদের সঙ্গে পাইল করে
শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছিল। দেবযানী বলছে বাবা কচ যে ফিরে নাই, তখন ধ্যানে বসে কচ কচ ডাকছে, তার কচ ভেতর থেকে বলছে, গুরুদেব আমি আপনার পেটে কচ কচ করছি। কচ কচ করেছে কেন? যে অমরপুরের লোক তার মৃত্যু হবে না। অমরপুর কোথায়? স্বর্গে। তখন বলি উপায় কি? বলে এক কাজ করো, তুমি আমার পেট চিরে বেরিয়ে এসো, তোমাকে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র আমার কানে বলে আবার আমাকে বাঁচিয়ে দেবে। একে লক্ষ্য করে বর্তমানের এই কলিযুগে এই অপারেশন বাবা সৃষ্টি হলো রে। এই অপাসের বাবা সৃষ্টি হলো রে। আমি বলে জানাই আজকে কবির গানে, এই অপাসের বাবা সৃষ্টি হলো রে, হলো নাম যারে গান্ধারী ইহদিরে না না না, চলো কানে। ইহদিরে না 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 না। এই গান্ধারী যখন অলাভ প্রসব করে, এখনকার কি বলুন তো, অপুষ্টি বাচ্চা হলে গিয়ে কাঁচের ঘরে ভরিয়ে দেয় না, কি বলছেন? সে যুগের বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তারকে ব্যাসদেব গোস্বামী, তিনি অলাবু মাংসপিণ্ডকে কেটে কেটে কুচি কুচি করে মাটির পাত্রে শীতল জলে ঘিয়ের সঙ্গে রেখে দিলেন। একে লক্ষ্য করে এখনকার বিজ্ঞানীরা এই এই কাঁচের ঘরে রেখে দিয়ে অপুষ্টি বাচ্চাকে পুষ্টি করে বড় করে। খুব চিন্তা করবেন। তাহলে আমার যুগকে লক্ষ্য করে তোমরা করছো, তোমরা নতুন কিছু করতে পারোনি। ঢিকিতে নারদ মনে উড়ে বেড়ায়, এই ঢিকিকে লক্ষ্য করে করলেন এলোপ্লেন। নামজার রাবণ রাজা পুষ্পক রথে চড়ে বেড়াতো নাকি, আর পুষ্পক রথকে লক্ষ্য করে এখনকার বিজ্ঞানীরা হেলিকপ্টার করে রে, হেলিকপ্টার করে রে। বলে জানায় আজকে কবির গানে, হেলিকপ্টার করে রে, করে রে। ওমা ঢিকি ধান ভেঙেছেন কারা কারা, এবার হাত তুলুন তো, লোক আছেন? হ্যাঁ, ঢিকি ধান ভাঙা চাল কত মিষ্টি, আর এই মেশিনে ধান ভাঙা চাল কত স্বাদ বলুন তো। স্বাদ আছে? এখনকার চালে স্বাদ নাই। আগে নাঙল চষে দিয়ে ধান হয়েছে। হ্যাঁ, আউশ ধান আর আছে? আউশ ধানের মুড়ি খেলে, আউশ ধানের ভাত নয় মার খেলেই পেট ভরে গেল। কি? আরে এত ধান, এত চাল, তবু স্বাদ বাবা লাগে না। সাধু বাবা লাগে না, স্বাদ বাবা লাগে, সাধু বাবা লাগে না। আমার কথা শোনো না, স্বাদ বাবা লাগে। এই আমার কথা শোনো না, সাধু বাবা লাগে না। আগের যুগের মায়েরা পূর্ণ গর্ভা কাকে কলস নিয়ে নদীর জল এনেছে, পাতকুয়ার জল তুলেছে নাকি। আর এখন গর্ভে সন্তান না আসতে আসতে ডাক্তার বলছে আর কোনো কাজ করো না নাকি, ঠ্যাঙে ঠ্যাং দিয়ে বসে থাকো, দিয়ে মোবাইল নিয়ে। আগের যুগের মায়েরা বলতো গর্ভে সন্তান এলে রামায়ণ শোনো, মহাভারত শোনো, আর এরা মোবাইল খাচ্ছে। আর পেটের ভেতরে ছেলেরাও বলছে কখন বার হয়ে কিলবিল কিলবিল করছে, হাত বাড়িয়ে মোবাইল খাইব, হাত বাড়িয়ে মোবাইল খাইব। মহাভারত তার প্রমাণ করে। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মা যেমন আচরণ করে তদ্রূপ আচরণ মায়ের গর্ভে ছেলেও করে। বাবা বাবা বাবা, কে? নামজার সুভদ্রা নাকি গো, নামজার সুভদ্রা কৃষ্ণের ভগ্নী। হ্যাঁ, পূর্ণ গর্ভা। অর্জুনকে বলছে আগম নিগম তত্ত্ব বলো। আগম মানে ঢোকা, আর নিগম মানে বেরিয়ে আসা। এই তত্ত্ব যখন বলছে, এমন সময় ঢোকার কথাটা শুনেছে, আর বেরিয়ে আসার কথাটা দেখে মায়ের গর্ভে সন্তানটাকে খুব আলিশি চাপে, মায়েরা ঘুমিয়ে যায়। যে মা ঘুমিয়ে গিয়েছে, আর মায়ের সঙ্গে সঙ্গে ছেলেও বাবা ঘুমিয়ে গেল, ছেলেও বাবা ঘুমিয়ে গেল। যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, ভীম বলছে চক্রব্যূহে ঢোকার ক্ষমতা আমাদের কারো নাই। তো বললো জ্যাঠা আমি ঢুকতে পারি, কিন্তু বেরিয়ে আসার কৌশল জানি না। জ্যাঠাকে গুরুস্থানীয় লোক, এমন গুরুর কথা শুনো না যে চক্রব্যূহে ঢুকতে বলে, যে বার করতে পারে না। যে গুরু শিষ্যকে বাঁচাইতে পারে না, তার কাছে কানে মন্ত্র নিও না, তার কাছে কানে মন্ত্র নিও না। মহাভারত তার প্রমাণ করে। এখনো সত্যপাক হয়, হরি বল না, কি বলছেন গো? হয় মা, হয়।
বিয়ে হয়, এখন তো বিয়ে হয় না, সব কোর্টে বিয়ে হয়, ফোনে ফোনে বিয়ে হয়, কি গা নাকি গা? কিন্তু আগের যুগের বিয়ে নিয়ম নীতি মেনে রক্ত দেখে, কুণ্ডলী দেখে, ছেলে মেয়ের কুণ্ডলী দেখে বিয়ে দিত, রেখে বলছেন, তাতে অশান্তি কম হতো, ছেলে মেয়ে কম হতো। আর এখনকার এই হাল্লো হাল্লো নাকি বলছে, হ্যাঁ এই ফোন বেরিয়েছে নাকি বলছে, প্রেমের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। প্রেমের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। এই প্রেম করছে, উনি বলছিলেন তালতলায় আর বেলতলায়, এই তলায় তলায় প্রেম করে এটাই গৌর হরিবল, দুদিন পরে ডিভোর্স নাকি বলছে। দেখবেন যারা যত শিক্ষিত, স্বামী চাকরি করছে, বউ চাকরি করছে, তাদের ঘরে সুখ নেই, আছে অসুখে ভরা। খুব চিন্তা করবেন, তাহলে এই যে ভাবধারা, এখনকার মেয়েরা বাবারে শাঁখা সিঁদুর পরে না, শিক্ষিত নাকি গো, একটা করে বালা পরে আর সিঁদুর নেবে না, বাঁ পাশে মাল ফেলবে নাকি বলছে, আর অমনি বাই পাশে মাল সিজার করে রে, ভাই পাশে মাল সিজার করে রে। কি বলবো, পরের কথা বলে লাভ নাই মা, আমি আমার ঘরের কথা বলি। আমার বিয়ে হয়েছে নানুরে, অম্বিকা অনেক কবার গিয়েছে বুঝলেন, গান করে এসেছে। তখন আমার একটা শালি আছে, সেও চাকরি করে এই মিড ডে মিলের চাকরিতে। কিছু মনে করবেন না, এখন জামা প্যান্ট সব পকেট হয়, যদিও নামটা আমার বলতে খুব রুচিতে বাজছে, তো বলতে হচ্ছে, উপায় না নাকি, মানে যাকে ছায়া বলি আমরা নাকি বলছি, ওই ছায়াতে যে পকেট হয় বাবা জীবনে জানতাম না। এখন আমি গিয়েছি শালির বাড়ি বেড়াইতে, তো ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শালি ছায়া মেলে দিয়েছে, ছাদে দুটো পকেট আছে। হাগো লতিকা কি এ মাল কবে থেকে শুরু হইলো? বলে জানি বাবু আমি মিড ডে মিলের চাকরি পেয়েছি বুঝলেন, দিয়ে ওই চাল মানে মুসুরি কলাই এইসব পেলিবারে ভরি। তো একদিন কি করি, কাঁচা ডিম 4টে মাল ভরি, মাল ভরি নিয়ে চলে আছে সাইকেল চড়িয়ে, আর সামনে একটা আপনার দেশে ষাঁড় ছেড়ে দেয়, ষাঁড় জম্পে সরে ষাঁড় ছাড়ে, আমাদের কপিলের সরে ষাঁড় ছাড়ে, ষাঁড় দেখি ছেড়ে দেয়, এরকম জম্পে সরে ষাঁড় থাকে না, ওরকম ষাঁড় ছেড়ে দিয়েছে, ষাঁড় আর অমনি সাইকেল নিয়ে পাল্টি পড়ে। তখন সাইকেল থেকে উঠতে আসছে, আর আমি সেই সময় যাচ্ছি, দেখছি আমার লাল ঝোল সব তাই বলা যাবে। কি হইল রে, লজ্জায় আর মুখ না খাই রে, আমি বলে জানাই আজকে কবির গাবে রে, লজ্জায় আর মুখ না খাই রে। চিন্তা করতে পারো, নাম যার দ্রোণাচার্য, সেদিন কি বলবো, সমাজের পরিস্থিতি অর্থাৎ এখনো আছে, অনেক ধনী ব্যক্তিরা নিজের ছেলেকে নিজের প্রাইভেট মাস্টার দিয়ে বাড়িতে একা পড়ায় না, পড়ায়। যদি পাশের বাড়ির কোনো ছেলেকে পড়াইতে বলে, সেই বাড়ির গার্জিয়ান নিষেধ করে, না হবে না, আমার ছেলে পড়া হবে না, তোমাকে তো সেই জন্য আলাদা মোটা টাকা দিনে। ঠিক সেই রকম কৌরুকুলের মাস্টার অর্থাৎ ধনুর্বিদ্যা শিক্ষা হচ্ছে গিয়ে কে, দ্রোণাচার্য। 100 ভাই আর 5 ভাইয়ের শিল্পে সেদিন নির্দেশ দেওয়া ছিল, এখানে আর কাউকে শেখানো যাবে না, আর কাউকে শেখানো যাবে না। সেই কারণে অন্যের দাস হয়ে মাথা বিকিয়ে সেদিন মনের ইচ্ছা থাকলেও হিরণ্যধনু বেদের ছেলেকে শিক্ষা দিতে পারেননি, কিন্তু মনে ইচ্ছা ছিল। ভালো করে বুঝবেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে মাটির প্রতিমা পূজা করা হয় কেন? মাটির প্রতিমা মিনময়ী মা চিন্ময়ী হয়, তার প্রমাণ এই কুরুক্ষেত্রে এই দ্রোণাচার্যের মাটির মূর্তি। কারণ গুরু শিষ্য মন্তর, গুরু মন্তর, গুরু মন্তর, গুরু মন্তর, গুরু মন্তর, গুরুকে যে মনে রাখতে পেরেছে তার দীক্ষা বাবা হয়েছে, দীক্ষা বাবা হয়েছে। তাই তিনি ফিরে এসে মাটির দ্রোণাচার্য করে গুরুকে বরণ করে তিনি মনে মনে ধ্যান করে বাণ শিক্ষা করেছিলেন। গুরুর মন ছিল বলেই এই শিক্ষা লাভ করেছে। গুরু যদি মন না থাকতো এই শিক্ষা লাভ করতে পারতো না। কারণ এতে প্রমাণ হয় মাটির মূর্তিতেও মিনিময় মূর্তিতে চিন্ময় রূপকে প্রকাশ করা যায়। আর প্রমাণ এই মহাভারত। তার ইচ্ছা ছিল যে একলব্য শিক্ষা লাভ করুক। সেদিন মাথাটা বিকানো ছিল, অন্যের দাস হয়েছিল, কার ভীষ্মের। সেই জন্যে পুরু বংশের
সেই জন্যে হিরণ্যধনু বেদের ছেলেকে শিক্ষা দিতে পারেনি। আজও সেই নিয়ম নীতি বর্তাচ্ছে। বাবা বাবা ঠিক আছে বাবা, হ্যাঁ তাই বলেছিল বাবারে তুই যে বান শিখেছিস আমাকে গুরুত্বে বরণ করিস এই অর্জুনকে বাঁচাবার জন্য। সেদিন বললো তুই গুরু দক্ষিণা দে। শিষ্য কেমন দেখুন, শিষ্য সেদিন শিষ্টাচারে নত যিনি স্বরূপকে দমন করে যে শিষ্য বলি তাকে। সেদিন শিষ্য নিজের আঙুল কেটে দিয়েছিলেন, জগৎকে দেখিয়ে দিলেন যে বুড়ো আঙুল দ্বারা সহজে বান মারা যায়, কিন্তু বেদেরা 2 আঙুল ধরে বান মারতে পারে। এটা গুরু নির্দেশ ছিল, কারণ এটা কেটেলে সহজ হয় নাকি বলুন, আর এটা খুব কঠিন 2 আঙুলে দিয়ে। গুরু মনে মনে চেয়েছিল যে আমার একলব্য বড় হোক, কিন্তু ওই কৌরব বংশের জন্যে সেদিন শিক্ষা দিতে পারেনি। আজ যেমন ব্যক্তিগত প্রাইভেট মাস্টার পড়ায়, ওদের অন্যের দাস হয়ে অন্য ছেলেকে পড়াইতে পারে না, সেদিনও গুরু দ্রোণাচার্যের জীবনে এই রকম ঘটনা ঘটে গিয়েছিল। তাহলে কবিগান প্রত্যেকটি কথাকে কাটতে হবে নাকি বলুন, না কাটলে পরে কবিগান হবে না। কে বলে শিক্ষা। তাহলে আমার যুগে তোমার যুগে বলছে পঞ্চতত্ত্ব, চৈতন্য, গদাধর, শিবাস, হরিদাস, এরা কারা? এটা আমার যুগের মাল নাকি বলছে? তোমার যুগের কি আছে? কৃষ্ণ তিনি চৈতন্য, অদ্বৈত গোস্বামী শিব নাকি মহাবিষ্ণুর অবতার, গদাধরকে রাধারানীর একটা অংশ নাকি, নিত্যানন্দকে বলরাম। আমাকে বলছে তোমার যুগে ফ্রিজ আছে, ফ্রিজ না। যেদিন 14 বছর রাম লক্ষণকে ফল ধরতে বলেছিল, 14 বছর লক্ষণ খায়নি, যে গাছের কঠোরে রেখেছিল, যেদিন সীতাকে উদ্ধার করে অযোধ্যায় গেল, বলছে লক্ষণ তুমি যে 14 বছর ফল খাওনি সে ফলগুলো আছে কোথায়? তো বললো এখনো সেই গাছের কঠোরে আছে। আনতে যাবে কে? হনুমান গিয়েছিল আনতে। যেমনকার ফল সেই গাছের কঠোরে তেমন বাবা ছিল বটে রে, এমন বাবা ছিল বটে রে। একে লক্ষ্য করে বর্তমানের বিজ্ঞানীরা এই ফ্রিজ তৈরি করে। তুমি আমাকে কি বলবে? আমার যুগের লক্ষ্য করে তোমরা নতুন নতুন জিনিস তৈরি করছো, কিন্তু আমাকে ব্যতি রেখে নতুন কিছু করতে পারো না। সবই আমার যুগের, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, মাটি সব আমার, নতুন কিছু করতে পারো না। চাঁদে গিয়ে কি করেছ? চাঁদে গিয়ে কি করেছ? শুধু বালি এনেছে, আর কিছুই আনতে পারে না, আর কিছু আনতে পারে না। আমি বলে জানাই আজকে কবি গানে, আর কিছু আনতে পারে নাই। তাহলে মাগো এই কলিযুগে যে প্রেম করলেন চণ্ডীদাস রজকিনী, আপনারা চণ্ডীদাসের শেষ জীবনে পরিণতি জানেন? জানেন না? না শুনিয়ে নেন, কেউ রাগ করবেন আমার কথায়। শেষ জীবনে চণ্ডীদাস এক রাজার বাড়িতে গিয়েছিলেন গান শোনাতে, সেই রানীর সঙ্গে প্রেম হয়ে যায়। সে রাজা তাকে বুকে পাথর দিয়ে পাগলা হাতিতে বেঁধে স্যাঁ সাথে নিয়েছিলেন, কোনো প্রজা সেদিন আটকায়নি। তার মৃত্যু হয়েছিল হাতির পদতলে। ইতিহাসটা পড়বেন, চণ্ডীদাসকে কেউ সেদিন বাঁচায়নি। ওই রাজার বইয়ের সঙ্গে অবহিত প্রেম হয়ে গেছিল বলে সেই রাজা সেদিন ওই হাতির পায়ে বেঁধে টানতে টানতে ছাই সাথে নিয়েছে মেরে ফেলেছিল। ইতিহাস পড়তে হবে, জানতে হবে ঘটনাগুলি, হ্যাঁ লক্ষ্য করতে হবে। চণ্ডীদাস খুব লক্ষ্য, ইতিহাসটা পড়বেন। চণ্ডীদাসকে এমন একটা কাজ করেছিলেন সেই রাজা, কেন বলুন তো? চণ্ডীদাসের খুব রূপ ছিল, রূপবান রূপে সেই রাজার একটা স্ত্রী প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু এতে চণ্ডীদাসের কোনো দোষ ছিল না। কিন্তু রাজা তো তার চাপের জন্য, এটা আমি ইতিহাসে পড়েছিলাম একটা ছোট্ট বইয়ে, বুঝলেন? এই ঘটনাগুলো আছে। যেমন বিবেকানন্দ ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য গিয়েছিলেন আমেরিকা শিকাগো শহরে। যেদিন ভারতবর্ষে ফিরে আসে, ভারতবর্ষের পণ্ডিতরা তাকে দক্ষিণেশ্বরের মন্দিরে উঠতে দেয়নি। কেন? সে বিদেশে গিয়েছিল, তাকে বিদেশে গেলে অন্য পশুর মাংস খেতে হয়। হ্যাঁ এরা জানে, এই ব্রাহ্মণরাই সমাজটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ সেই জন্য বেলুর মঠে এসে এই যে নরেন, যিনি বেলুর মঠ আলাদা করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস পড়ুন, খবর নেন, জানতে পারবেন। এই ঘটনাগুলি আছে, আমরা কটা ঘটনা জানি? হ্যাঁ ব্রাহ্মণরা সমাজকে নষ্ট করছে আজকে।
করেছিলেন, সেই জন্য তো গৌরাঙ্গ নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণবাদকে বাদ দিয়ে হ্যাঁ বইতে ফেলে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে হাড়ি মুচি ডোম ডকল সবাইকে একত্রিত করে হরি নামের আজকে বন্যা বই রে। বাবা শুনে বলে রে, আমি বলে জানাই আজকে কবি গানে রে বাবা শুনে বলে রে। কারণ এই কলি যুগে যদি ব্রাহ্মণ থাকে রাগ করবেন না, এই ব্রাহ্মণরাই সমাজটাকে নষ্ট করে দিয়েছিল নাকি। জগায় মাদায় ব্রাহ্মণের ছেলে খুদে বেশ্যার বাড়ি গেত, মদ খেত, আর ওই ঘাটে বসে মেয়েরা স্নান করতে দেখতো। খুব চিন্তাধারা করতে হবে। হ্যাঁ, নিমাইয়ের মা সচি দেবী যদি অন্য নিচু জাতি গায়ে ছোঁয়া পড়তো স্নান করতো। একদিন নিমাই মাকে শিক্ষা দেওয়ার জন্য, ও মা আপনাদের আতরের হাঁড়ি কাপড় যেখানে ফেলে দেয় কি বলে আতরশালা নাকি, আতরশালার মাটির হাঁড়িতে গিয়ে নিমাই বসে সন্ধ্যেবেলায়। আর লোকে বলছে মা সচি রে তোর বেটা নিমাই দেখে কি করছে, কি আতরশালা হাঁড়িতে বসে আছে। সচি মা ছুটে গিয়ে বলছে বাবা নিমাই আমি বামুনের মেয়ে বাবা, আবার স্নান করতে হবে সন্ধ্যেবেলায়, বাবা তুই নিজে যাই বাবা। বলে ও মা কোথায় স্নান করলে তুমি শুদ্ধ হবে? বলে কেন গঙ্গায়। নিমাই হাস্যার বলছে ও মা যে গঙ্গার আমার চরণে সৃষ্টি সে গঙ্গায় তুমি শুদ্ধ হবে মা। আর তুমি শুদ্ধ হবে না, কারণ নিমাই জিনিস জগৎ কৃষ্ণ তিনি নাকি বলুন। তাহলে নিমাইয়ের চরণ তলে তো গঙ্গা সুরধনির জন্ম। মা বুঝতে পারেনি, বলো মা তুমি যদি এসে আমাকে কোলে করে নাও আমি তোমাকে নিয়ে যাব। মাকে জানিয়েছিলেন মা জাতি বলতে কিছু নেই, ভগবান নিজে বললেন অহম আত্মা গুরা কেশ সর্ব জীবে সমস্থিতা, প্রত্যেক জীবের ভেতরে আমি আত্মারূপে বিরাজ করি। তাহলে মা জাত বলতে কিছু নেই গো, হ্যাঁ জাত বলতে কিছু নেই। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জনই গুরু। কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণদের কাছ থেকে বাঁচবার জন্য এলেন, নিজে নেমে গিয়ে জগৎকে তরাবার জন্য নাম নিলেন পতিত পাবন হরি। বলো না জগৎকে শিক্ষা দাও, বহু বলার আছে। তাহলে সত্যকে দাদা পরে ভগবান জগৎকে শিক্ষা দিয়ে গিয়েছেন রাম রূপে। মর্যাদা পুরুষোত্তম রাম কোনোদিন মর্যাদা নষ্ট করেনি, বাবার মর্যাদা রেখেছে, মায়ের মর্যাদা রেখেছে। সবরী চণ্ডালিনীর মেয়ে তার একটু খেয়েছে নাকি গো, গুহুক চণ্ডালকে বুকে করে ধরিয়েছে। আর কেন হনু নিয়ে সীতাকে উদ্ধার করলেন? কারণ এই হনু বারণরা কে? সব স্বর্গের দেবতারা। অম্বরীশ রাজার মেয়ে শ্রীমতী, ছোট্ট করে বলে বিদায় নেবে এবার। এই শ্রীমতী এত রূপবতী, একে বিয়ে করার মতো লোক নাই। পর্বত মুনি বলছে আমাকে বিয়ে দাও, আর নারদ বলছে আমাকে বিয়ে দাও। তো বলছে কাজ করো, পর্বত গিয়ে নারায়ণকে বলছে প্রভু কাল স্বয়ংবর সভা হবে, অম্বরীশ বলেছে স্বয়ংবর সভায় যখন মালা নিয়ে যাবে শ্রীমতী, এই যদি প্রথমে নারদের কাছে যাবে আর নারদের মুখটা বানরের মতো করে দেবেন, বানরের মতো করে দেবে। পর্বত ঋষি গিয়ে বলছেন নারদের মুখটা বানরের মতো করে দেবেন। নারায়ণ হাসছে তথাস্তু বলে চলে গেল। পরবর্তীতে নারদ গিয়ে বলছে প্রভু কাল স্বয়ংবর সভা হবে, শ্রীমতীর বিয়ে হবে, পর্বত বিয়ে করতে চায়, পর্বতের সম্মুখে যখন মালা ধরবে আপনি ওই পর্বতের মুখটা ভাল্লুকের মতো করে দেবেন, ভাল্লুকের মতো করে দেবে। নারায়ণ মুচকি মুচকি হাসছে তথাস্তু বলে। পরের দিন যখন স্বয়ংবর সভা হয়, অম্বরীশের মেয়ের ফুলের মালা নিয়ে যে নারদের সামনে গিয়েছে, আর নারদের বানরের মতো মুখ হয়ে গেছে, মালা নিয়ে পালিয়ে গেল। বাবা আবার নিয়ে এলো, নারদের গলায় আর দিল না, পর্বত গলা বাড়িয়েছে, পর্বতের মুখটা ভাল্লুকের মতো হয়ে গিয়েছে। তখন সেই মেয়ের ডাকছে ভগবানকে, ভগবান আমার কি উপায় হবে না? তখন ভগবান রাম রূপ ধারণ করে দুজনের মাঝে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। একমাত্র শ্রীমতী দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। মালা নিয়ে যেই রামের গলায় দিয়েছে, আর রাম রূপে ভগবান নিয়ে গোলকে বৈকুণ্ঠে বসে আছে। নারদও গিয়েছে পর্বতে, কি আমাদের নারায়ণের সিংহাসন কে যেন দখল করে নিয়েছে, দুর্বাদ অলশ্যাম ধনুকধারী চলে গেল ব্রহ্মলোকে, শিবলোকে, সবাই এলো। আর মুচকি মুচকি হাসছে কে? বললে তুমি চিনতে পারলে না নারদ? আমি সেই বিষ্ণু, আগত ত্রেতা যুগে আমি রাম হব। বলে তুমি আমাদের বস্তুকে হরণ করেছে প্রভু,
তুমি যেমন চুরি করে আনলে এই মেয়েকে আমি অভিসম্পদ দিচ্ছি, তোমারও এই মেয়েকে নিশাচরে হরণ করবে। সীতারূপী অম্বরীশের মেয়ে শ্রীমতী কাঞ্চে প্রভু কি হবে? বলে তোর পাগল, তোরা যেমন অভিশাপ দিলি ছেলে হয়ে মাকে নিশাচরে চুরি করবে, আমিও যাব, তোরাও যাবি। আমি যাব রামরূপে আর তোরা হনু ভানর হরিবল। নারদ বানর দলে গেল আর ব্রহ্মা জাম্বুবান হয়ে গেল। ওই পর্বতমুনি জাম্বুবানের অংশ ভল্লুক হয়ে গেল। বলো মা যখন হারিয়ে যাবে, বাবা ছেলেতেই উদ্ধার করে আনবো, বাবা ছেলেতে উদ্ধার করে আনবো। সেই জন্য হনু বান্দর ভাল্লুক দিয়ে ওই অযোধ্যায় গিয়ে, অযোধ্যা থেকে গেল কিষ্কিন্ধা, কিষ্কিন্ধা থেকে গিয়েছিলেন কোথায় না লঙ্কায়। লঙ্কায় গিয়ে এই রাম রাবণ কারা? রাম রাবণ স্বর্গের জয় বিজয়। এই জয় বিজয়কে উদ্ধার করবার জন্য ভগবান সেদিন গিয়েছিলেন। সীতাকে উদ্ধার করলেন, সবরীকে উদ্ধার করলেন, গোক চণ্ডালকে উদ্ধার করলেন, নাকি বলুন অহল্যাকে উদ্ধার করলেন। ভগবান লীলা করেছেন, মর্যাদা পুরুষোত্তম রাম, তারপরে লীলাময় পুরুষ কৃষ্ণ। ব্রজের গোপীরা কৃষ্ণ বাঁশি বাজাতে রূপে চলে আসতো। বলছে হে গোবিন্দ, আমাদের স্বামী আছে, স্বামীর জন্য তোমার সেবা করতে পারছি না। বলে কি বর চাও? বলে এই বর দাও যেন তোমাকে পেতে গেলে আর কোনো বাধা আসে না। এখানে আমার মায়েরা গান করতে গেলে বাড়ির কাজ গুটিয়ে আসতে হয়, আর বাবারা ভাত খেয়ে হাতটা ধুয়ে চলে আসবে, নাকি বলছেন? বলছেন তখন কৃষ্ণ আশীর্বাদ করলো, তোমরা আগত কলিযুগে এই গোপী যারা আছো, অষ্ট গোপী, তোমরা অষ্ট গোস্বামী হবে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আর দুটো গোস্বামীকে, একটা লোকনাথ গোস্বামী আর একটা বর্ধমান জেলায় ঝামটপুরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুজনের নাম প্রকাশ করেনি, আর 6 জন প্রকাশ করেছিলেন। কারণ ভক্ত চায় যে আমার যেন, যারা প্রকৃত ভক্ত তারা চায় না যে আমার প্রতিভা ফুটে উঠুক, তারা চায় ভগবানের চরণতলে থাকি। সেই কারণে লোকনাথ গোস্বামীর নাম আর কৃষ্ণদাস কবিরাজের নাম গোপনে ছিলেন। আর স্বরগোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কারা? এরা ব্রজের গোপী। এরা পুরুষ হয়ে এসে ভগবানের সাধন ভজন করছে। আর শাশুড়িও লাগবে না, ননদ লাগবে না, স্বামী লাগবে না, কেউ কৃষ্ণ ভজনে আর বাধা দিতে পারবে না। সেই কারণে এই ব্রজের গোপীরা কলিযুগে এলেন স্বরগোস্বামী। বুঝলেন বাবা? তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। আর যে যুগে অবতার হলেন গৌরাঙ্গ সুন্দর। কারণ 3 যুগে যাগ যজ্ঞ তপস্যা করে ভগবানকে পেয়েছি, কেউ পাইনি। আর ভগবান বলল আমি পিতা হয়ে 3 যুগে সন্তানকে বধ করেছি, আর বধ করবো না। আগত কলিযুগে আমার নামই হবে হস্ত, আমার প্রেমই হবে অস্ত্র। পাল্লাদার শেষ কথা বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া তুমি থাকো ঘুমো ঘরে, জরা ইয়া বাহু ডরে, জাগিয়া দেখিবে তোমার নিমাই নাই। তারপরে এ স্বপ্ন দেখেছিলেন। তারপরে শেষ প্রান্তে রাধারানী কৃষ্ণের কোলে মাথা দিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে। বলে গোবিন্দ, কি হলো? গোবিন্দ হাসছে, বললো বলে কি প্রভাতকালে স্বপ্ন দেখলে সত্যি হয়? বলে কি দেখলে? বলে বাসর ঘরে তুমি আমি শুয়ে আছি, আর তুমি আমাকে বাসর ঘরে ত্যাগ করে চলে যাচ্ছ। বললো রাধা, আগত কলি যুগে আমি এই নীলাজে করবো গো। হ্যাঁ, তুমি হবে বিষ্ণুপ্রিয়া, আমি হব গৌর হরি। হ্যাঁ, চিন্তা করো। সেদিন বলেছিলেন, ওরে যেন স্থির মনে প্রিয়া হে সেই দিনে, তব প্রেম ঋণে মুক্ত হব প্রিয়ারি। যেন শির মনে প্রিয়া গোছে দিনে, তব প্রেম ঋণে মুক্ত হব ছেড়ে। যেন শির মনে প্রিয়া গোছে দিনে, তব প্রেম ঋণে মুক্ত হব ছেড়ে। যেন শির মনে। তোদের যুগে মেকআপ দেখে প্রেম করে, যার মুখ ফর্সা বেশি তাকে প্রেম করে, নাকি বলছে? এদের যুগে যেটা ছোট করতে বলা হয় সেটা বড় করে, আর যেটা বড় করতে বলা হয় ছোট করে, নাকি গো? কি বলুন তো মা? মেয়েদের বিউটি পার্লার হয়েছে,
আগের যুগের মেয়েরা মেয়ে দেখতে গেত মায়েরা কাকারা, মা কেসটা খোলো তো, যে মেয়ের বড় বড় কেস থাকতো নাকি বলুন। আর এখনকার মেয়েরা বপি কাটিং করছে নাকি বলছে, ফেস কাটিং, মানে যেটা বড় করার কথা সেটা ছোট করছে, আর যেটা ছোট করার কথা বড় করছে, মানে কি আবার নখ লাগাচ্ছে বড় বড় করে নাকি, কি ঠিক বলছে না ভুল বলছে? বাবা বলে হারি ছোট করার কথা সেটা বড় করছে, এটা বড় করার কথা এটা ছোট করছে। শোনো, তাই কি বলছে, কৃষ্ণ দেখতে কেমন ছিল? কারা কারা ধান সিদ্ধ করেছিলেন? ধান সিদ্ধ করার হাড়িটা কেমন? একবার কালো। তাই কৃষ্ণ বলছে, রাধা তুমি আমার কি রূপ দেখে ভালোবেসেছিলে, প্রেম করেছিলে, প্রেম কাকে বলে দেখো। জীবনে ভগবানকে সবাই সবকিছু চেয়েছে, গোপীরা কিচ্ছু চাইনি। ওই জন্য বললো তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। প্রেম কাকে বলে দেখো, শাশুড়ি ননদি স্বামীকে রেখে প্রেম করতে। চণ্ডীদাস রজগুলি কে? সুবল ব্রজের, আর সুবল আর কুটিলা, তাদের মনে মনে প্রেম ছিল, বোধে পূর্ণ হয়নি, কলিতে এসে পূর্ণ করছেন সুবল আর কুটিলা, মতান্তর আছে। তাহলে সেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে, রাধা ভাব হরিশক্তি জীবেরও নিস্তার, তিন বাঞ্ছা পুরাইতে হব আমি গৌরাঙ্গের অবতার। তাই শেষ করে দিচ্ছি, আর গান করবো না, এবার বল গান। জানো স্থির মনে প্রিয়া হে, সেই দিনে নব প্রেমরিনে মুক্ত হব পিয়ারি। সেদিন বজের খেলাতে যে পথের কাঙাল সেজে, ওদের খেলা ছেড়ে পথের কাঙাল ছেড়ে, জয় রাধে বলে ধুলাই দেব গড়া গড়ি। প্রিয়া গোছে দিলে তব প্রেমরিনে মুক্ত হব প্রারি, জানো চির মনে। প্রিয়া গোছে দিলে তব প্রেমরিনে মুক্ত হব প্রারি, জানো চির মনে। সেদিন পিতানন্দ ঘোষ তেজে কলে বা নদিয়াতে হবে মিশ্র পুরন্দর, নদিয়াতে হবে বিশ্বত সুন্দর। আমার দৈব কি মাতা হবে সচী মাতা, আর দৈব কি মাতা হবে সতী মাতা, দৈব কি মাতা হবে সচী মাতা। ভাব তত্ত্বের কথা শোনলো সুন্দরী, জানো চির মনে। প্রিয়া গোছে দিলে তব প্রেমরিনে মুক্ত হব ছাড়ে, জানো চির মনে। প্রিয়া গোছে দিলে তব প্রেমরিনে মুক্ত হব ছাড়ে, জানো চির মনে। এই কথা বলে আমার এই পালার পরিসমাপ্তি এখানে ঘটিয়ে দিয়ে, সে যুগও ভালো এ যুগও ভালো, এই ভালোগুলি আমরা শ্রোতা বর্গরা হচ্ছে রাজহংসের ন্যায়। আমরা দুজনে গান পরিবেশন করলাম,